হয়েছে 12 রবিউল আউয়াল। এই দিন আসমানের তারকা যেগুলো আছে বোঝা গেছে জমিনের মধ্যে নিক্ষেপ হয়ে যাইত গিয়া। এই কোনো সাধারণ নবী নাই, এই হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। আমার নবীর এই জমিনের মধ্যে কোনো খেলার প্রয়োজন ছিল না। আমার নবী যেমন শান্তিটা আসমানের চক্র যেটা আছে এইটাই আমার নবীর সামনে ওরকমাইয়া ঘোরাফেরা করতো রে ভাই। আমার নবীরে আসমানের চন্দ্র চিনে সূর্য চিনে, আজকে দুঃখের ব্যাপারে মানব জাতি আমার নবীর ছিলাম না। আসমানের সূর্য চিনে এই নইলা নবী, এই সাধারণ করে না, এই কিনা না সাধারণ কোনো নবী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই পৃথিবীর মাঝে আগমন হইল, এক ব্যক্তিত্ব যেটা কিতাব আছে সবসময় কান্দিছে, হইল শয়তান। আল্লাহ নবীর আগমন শুনিয়া তার উপর দুঃখ লাগছে, সেই সময় শয়তান কান্দিছে। যেই সময় আল্লাহ তারে মালুম হইলাম ওই সময় কান্দিল। দেখা যায় তার কান্দা পাইতে সময় লাগে না, তার সে কান্দা লাগে না, দুষ করতেও তার সময় লাগে না, কান্দতে সময়। যেই সময় ওটা ভাবনা নবী ওই সময় কান্দিল। যেই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মাঝে এলেন এই সময় কান্দিল। আজকে পুরো মানুষের ঈদে মিলাদুন নবী, আল্লাহ নবীর মিলাদকে অস্বীকার করিয়া কইরেছেন ভাই জানিয়া নাও, আল্লাহ নবী যদি কোনো মানুষের মিলাদুন নবী অস্বীকার করে নিশ্চয় এটা বেঈমান। আল্লাহ নবী সিরাতে মুফিদা যদি কোনো মানুষ অস্বীকার করে সেও বেঈমান। মিলাদ যার সিরাত তার, সিরাত যার মিলাদ তার। সিরাতুল নবী মুফিদ, মিলাদুল নবী মুফিদ, এটা অস্বীকার করলে মানুষ কি হইব? বেঈমান হইব। জানিয়া নাও আল্লাহ নবীর শানের মাঝে যদি কোনো মানুষ বেয়াদবি করে, আস্তা জীবন যদি কলিমা পড়ে মুসলমান হওয়া সম্ভব হইত না। কোনে পড়া আল্লাহ নবী আমরা মত মানুষ, এখানে আল্লাহ নবীর ইজ্জত কমায় না বাড়ারা। আর ওয়াফিল আসবাই মান নারায়ের কিতাবের মধ্যে আনরা যদি কোনো মানুষ আল্লাহ নবীর সম্মানটা কমাইতে চাই কইল বেঈমান। এবারও তোমাদের কোনো কাটছাট নাই, বার হলে বার হইয়া চাইবা কইছেন ওয়াই কাফির কি হইব? বেঈমান। এটা অস্বীকার করা যায়নি, অস্বীকার করা যায় না। জানিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন হতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে দুধ খাইছেন। এর মাঝে হতে সুয়াইদিয়া রাদিয়াল্লাহু তাআলা দুধ খাইছেন। এর মাঝে আপনার বনি সাদের একটা দস্তুর আসলো, তারা প্রত্যেক বছর কুরাইশ বংশের মাঝে যাইতা আর গিয়া কিছু বাচ্চা বল যারা আছে এরা আনতাম, এরা আনিয়া লালন পালন করিয়া দুধ খাওয়াইতা। খাওয়াইয়া যখন দুধ খাওয়ানি শেষ তখন মার কাছে বাবার কাছে সঙ্গাইয়া দিতাম। এই বছর 7 বছর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর অন্যান্য মাসে আইয়া বাচ্চা হইয়া গেল। হযরত হালিমা রাদিয়াল্লাহু বাচ্চা হইলা না, স্বামীরে বলল স্বামী ও দিয়া কুরাইশ বংশের কোন বাচ্চা এতে আমরা নেই গিয়া খালিয়া তো বাবার দিয়া এনে লইয়া গেলে কি হয়তো আমরা ভালো হইব। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামী নাম হারিস তাকে রাখিয়ে সাজাইলেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আব্দুল মুত্তালিবের জানাইলা ও হালিমা তোমার থেকে সৌভাগ্য নারী আর কেউ হতে পারে না। এই লিখে জানিয়া রইলা আকায় নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর নারবা কারণ রাখতা অর্থাৎ আল্লাহ নবী তেমা বানা ইতিম এতিম তে বাদে খার কথা শোনায়া দেওয়া তার কারণে কোনো মানুষ আল্লাহ নবীর ভিতরে দিও না। হযরত আলিমা আইতে শুনিয়া
যে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠনির মাঝে আপনার বাড়ি হইল আপনার প্রত্যেক উঠনির আগে আল্লাহর এই উঠনিকে আপনার দ্রুত বেরিয়ে আগে যাইতে লাগলো সব মানুষের অবাক হয়ে গেল কিতাব আইতে গেলাম হযরতে হালিমার উঠনি কত দুর্বল আর দেখতে যে মতো নিচে যায় তাই মনে মনে উঠনি বদলে গেছে কিতাবের মধ্যে আমরা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমরান আল্লাহর দয়ার উঠনির জবান লিখেছে কি বলকা সুবহানাল্লাহ উঠনিয়ে জানাইলো এই জানিয়া নেবে আমার ফিরি জান কথা শুনে দিলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরের মধ্যে বলা করতেছেন আমি সবার আগে দ্রুত বেগে যাইতে আসি খার বরকত আল্লাহ নবী বরকত আজকে দুঃখের ব্যাপার মানব জাতি আল্লাহ নবীর সিনাম হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ নবীর গলার মধ্যে লেগে গেল সাদা উন্না দ্বারা ডাকিয়া নিছেন আল্লাহ নবীর যখন টাইম বিস্তার থেকে দুধ দিলা আল্লাহ নবী আপনার দুধ খাইতে লাগলা বাম বিস্তার থেকে দুধ দিলা আল্লাহর নবী খাইলা না কারণটা কি বলে আল্লাহ নবী ছোটবেলা থেকেও জানো না আল্লাহ নবীর আল্লাহ আদিম বানাইছেন হক বানাইয়া জমিনের মধ্যে পাঠাইছেন আল্লাহ নবী দিকান জানা আছে আল্লাহ নবীর আরো তাই ভাই আপনারা আছেন এই ভাই হক আল্লাহ নবী কখনো পাইছেন না আমার নবী শিক্ষা দিয়া গেছেন কখনো অন্য হক খাইও না বুঝা গেছে কি মালিকা কি ইসলামও আনা ভাই যার কারণে আল্লাহ নবী মুক্তি দাদা এই নীলা সারে আলাইহিস সালাম আল্লাহ নবীলা শরীয়ত প্রতিষ্ঠাতা জানে না মানলে শরীয়ত নাই আল্লাহ নবীলা শরীয়ত হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা গরম মধ্যে আল্লাহ বরকত হইল দেখা গেল বকরি অপরিতা লাবরি আসলা দুর্বল আসলা এটা দুধ দিতা না যখন আল্লাহ নবী গরম মধ্যে তশরিফ লাইলা এটা এত দুধ দেন কপিলা পরিসাদর মাঝে খাইয়া বলাইতে পারল না আর আজকে বদর মাস হইলা হালিমার বকরি দাও তো ফুরপা ফুরপা খিলা হইলা নিশ্চয় টাইম বালা থাকার মাঝে নিশ্চয় দুধের কিতা বন্ধা হন বালা খাবার খাওয়াই যারা খাবার এটা দাদা হইছেন ও দতে হালিমাই জানাইলা জানিয়া না রে আমার ঘর যায় এই লীলা তাই নামদার বিশ্ব নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরের মধ্যে বরকত বাড়াইয়া দিলেন বুঝাইছে আল্লাহ নবী বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি তো বলছেন এই বরকত বাড়াইয়া দিলেন এই যে ঈদে মিলাদুন নবী মাহফিল কিতা করা হয় বলে নাচ ছবি পড়া হয় আল্লাহ নবীর জীবন আদর্শ বিষয় নিয়ে আলোচনা করা হয় ভাই হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর শানের মধ্যে আপনার হলো আপনার নাচ হইলা আল্লাহ নবী হইলা আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস ওয়া আল্লাহ হযরত জিবরিলের মাধ্যমে আমার আস্তানে তুমি রহম করো আল্লাহ নবী নাম শরীফ পড়ার কারণে হযরত হাসানের লাগি দোয়া করলেন এই জায়গার মধ্যে কি হয় আল্লাহ নবীর সিরাত আদব আখলাক কত বিষয় নিয়ে আলোচনা করা হয় আল্লাহ নবী আমরা লাগি দোয়া করতে আর ও উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাজাতের জরিয়া বানায়া নাজাত নসিব করে বুঝাচ্ছেন মা হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চোখে আল্লাহ নবীর যে সুন্দর সুন্দর আকার দেখছে না আমার চোখে যে বেটা কো আল্লাহ নবী আমার মতো একজন সাহাবীর মুখ দিয়ে আল্লাহ নবী জানাইলেন দিন আমার মতো কে আসো একজন সাহাবীর মুখ দিয়ে বলিল না বলে ইয়া রাসূলুল্লাহর মতো আমি আজকে দেখা যায় 1500 বছর পরে নবীর উম্মত থেকে বাড়াই গেল নবী আমার মতো আর আল্লাহ নবীর দৌড়ে সাহাবার জীবন মাঝে একজন সাহাবী হইলা না নবী আমাদের মতো মানুষ
একশো আল্লাহ নবীকে জানাইলে আমার মতো কে আছো? 100 সাহাবীকে জানাইলে তুমি আমাদের নবী আমাদের মতো। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম, সৃষ্টি করার বাদে হযরত আদমকে খানা দেওয়া হইল বলে জান্নাত দেওয়া হইল। জান্নাত দেওয়ার পরে আদমের পুরা খাবারে জান্নাত থেকে আপনার বাইর করা হইল। 300 বছর আপনার কান্দিতে রইলা, কত কান্দিলা। একদিন আল্লাহর কাছে দোয়া করলাম, আয় আল্লাহ করি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিরে আমারে মাফ করিয়া দাও। আল্লাহ জানাইলা কাইফা আরাফতা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আপনি চিনলেন? আরে দেখাইলা আদম হইলাম ইয়া আরহামার রাহিমিন, যেই দিন আমার কাছে আপনি আমাদের বানাইয়া মুখ দিছ, এই দিন আমি আমার মাথারে যখন আরশে আজিমের দিকে তুললাম, আরশে আজিমের সতুনের মধ্যে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিটা লেখা দেখছে? আমি বুঝতাম পারছি আল্লাহ যে ব্যক্তির নাম তার ইসমে শরীফের লাগে মিলাইয়া রাখছেন, নিশ্চয় এই আল্লাহর মেহবুব বান্দা হইবা। আর এর ওসিলা লইয়া যদি দোয়া করি আল্লাহ আমায় মাফ করিয়া দিলাইবা। আমি ওতার লাগিয়া আমার রাহিমিন আখিরে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা লইয়া দোয়া করলাম, আমার আল্লাহ বলিয়া আদম ঠিক আছে আমি তোমারে মাফ করিয়া দিলাইলাম। আল্লাহ কি বইলা আদম আমি তোমারে মাফ করিয়া দিলাইলাম। এই নবীর উসিলা লইয়া দোয়া করলে রে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের অতীতের সমস্ত গুনাহে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দিলেন। এই ঈদে মিলাদুন নবী আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত বিষয় নিয়ে একটা কিতাবুল্লাহ দ্বারা সাবিত আছে। প্রথমে জানতে লাগবে নাস কয় প্রকার, রাসূলের কিতাব পড়ার দরকার আছে। ইবাদাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিদাউন নাস, কোন নাসের প্রয়োজন নেই। নাস সম্পর্কে যদি জ্ঞান থাকে না, তুমি আমাদের মুখে যেটা বাহির হইতা হইলে আপনারা মানা যাইতো না। জানিয়া নেও হারাম সাব্যস্ত করতে হইলে কিন্তু সুবুত থাকে, জমি সুবুত দ্বারা হারাম সাব্যস্ত হয় না। যদি কোনো বেটা বা যদি দেখাই লইতে পারো ঈদে মিলাদুন নবী যদি হারাম, আমি বহু জায়গা বাদে করিয়া যাইয়া আমি সাবিত করিয়া যাইব ঈদে মিলাদুন নবী হইল কিতাবুল্লাহ সুন্নাত রাসূল ইজমা কিয়াস দ্বারা আপনারা সাবিত আছে। এটার অস্বীকার করি আপনারা বেঈমান, অস্বীকার করি বেঈমান বলে কিলা। এই কিলা যেটা সুন্নতে ইলাহি, সুন্নতে আম্বিয়া, সুন্নাতুল মুসলিমিন বলে কিলা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তার মধ্যে একটা খুশখবরি দিলাম, আমার বাদে কোন নবী আইবেন, নবীর নাম হইল আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা হলো না নি মিলাদ কিতা জন্ম বৃত্তান্ত বিষয় নিয়ে আলোচনা হলো না নি। আমার বাদে এক নবী আইবেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ একজন নবী পাঠাইয়া দাও যে নবী আইয়া কিতাব হন জ্ঞান বিজ্ঞানে শিক্ষা দেয় আর আমাদের কিতাব হন পাক আর সাফ করুন। ও ভাই বল জানিয়ে নাও আমরা আগে না পাক আসলাম, আল্লাহর নবী আগায় না আমাদের তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া আমাদের পাক আর সাফ করুন রে ভাই। যেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হইল, হযরত আব্দুল মুত্তালিব খানা কাবার মধ্যে আসলা, দেখলা খানা কাবা মাকামে ইব্রাহিমের মাঝে সজদার মাঝে পড়ে গেছে গিয়া, আর সজদার মাঝে পড়িয়া বল ইয়া আরহামার রাহিমিন আপনি আমার শিরক থেকে মুক্তি বললাম সুবহানাল্লাহ।
গিয়া আগর যে আম্বিয়া কেরামর যেটা আসলো দিন আসলো এটা মনসুখ হয়ে গেছে গিয়া আগর দিন শেষ হয়েছে এখন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিনের উপরে অটল এবং অচল হইতে হবে। তো হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কেউ বলতে পারেন আপনারা ঈদে মিলাদুন নবী আল্লাহ নবীর জন্ম দিবসে পালন করো, মৃত্যু দিবসে সেটা পালন করো না, মৃত্যু দিবসে যখন শান্তি দেয় এগুলো তোমার এই মানুষ যারা আছেন এরা কিতাব পড়ার আদত নাই, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই জমিন আমি দেখাও তোমার আল্লাহই বালা, এই জমিন থেকে আমি বিদায় নেব তোমার আল্লাহই বালা। আল্লাহ নবী স্বয়ং তার জন্ম দিবসে পালন করছেন মুসলিম শরীফের হাদিস বাইরে করো। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম সোমবার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সোমবারের রোজা কেন রাখেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলা আমি এই দিন আমার জন্ম হইছে আর এই দিন আল্লাহর পাক রব্বুল আলামিন আমার উপরে ওহী নাযিল করছেন, শুকরিয়া তার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোজা রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনার জন্ম দিবস পালন করছেন। এখন দেখো ছোট বাচ্চা জন্ম হইলে কেক কাটিয়া জন্ম দিবস পালন করবো হারাম, আসাধ্য হারাম, শরীয়তে যেটা হইছে না ওটা আমরা পালন করতে হবে। কুরআন পালন করে লইব, একটু দলিল কইতো না হারাম হারাম না হালাল। ও আল্লাহ নবী বলাইলে ও হারাম আর হালাল আর বেদাত আর শিরিকর বস্তার বেদাতর বস্তা লইয়া পানি ঘুরা বুখারী শরীফ বার করিও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমি এই ডরাইয়ার না আমার উম্মত শিরিক করবে এই ডর আমি ডরাইয়ার না। আল্লাহ নবী ঠিক বলে গেছে, আল্লাহ নবী মিত্রা আমার উম্মত শিরিক করবে এই ডর আমি ডরাইয়ার না। ও ডরাইয়ার আমার উম্মতের মধ্যে অট্টালিকা বিল্ডিং যেটা আছে সে হাত থেকে বড় বিল্ডিং বানাইতো এইটার কম্পিটিশন আরম্ভ হয়ে যাইব গিয়া এইটা হইয়া থাকবে এই ডরাইয়া আজকে দেখা যায় বিল্ডিং এর অভাব নাই, বস্তিয়ে টাউনে আপনার বিল্ডিং বানানি আরম্ভ হয়েছে। আল্লাহ নবী কইছেন দম দৌলত হইয়া কম্পিটিশনটা আপনার আরম্ভ হয়ে যাইব গিয়া। একগুণে মাস সময় আল্লাহ নবীর তারিফ আমরা তো সবসময় আল্লাহ নবীর তারিফ আর প্রশংসা করি আর করতে রইল মোতর আকর্ষ ব্যবহার করতে তারা বলতে চায় বেশ প্রশংসা করিও না, বেশি প্রশংসা করিলে হয়তো আল্লাহ সমান হয়ে যাইব গিয়া। সবাই একটা কইতাম চাইয়া তোমার আল্লাহর কতবার আমার আল্লাহর কোন নির্দিষ্ট কোনো পদ নাই, আর আমার আল্লাহ যদি কোনো মানুষের নির্দিষ্ট কোনো পদ বানাই নাই এগুলো আপনার ইমানদার নাই। নবী আল্লাহ বলে মিলাম নবী আল্লাহ বলে মিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনে তার ইসমে শরীফ লাগে যে নবীর নাম রে রাখলা এই নবী কতখান আল্লাহর মাহবুব কথা কি চিন্তা করে ওটা লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় যে মানুষ আল্লাহ রাসূলের ইতাআত করলো বুয়াতে আল্লাহর ইতাআত করলো, যে মানুষ আল্লাহ নবীর গোলাম করলো বুয়াতে আল্লাহর গোলামি করলো, যে মাসে আল্লাহ নবীর নাফরমানি করলো যে বিয়াকে আল্লাহর নাফরমানি করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল আল্লাহ নবী ফরমায় মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী যেটা বলিয়াছে দিন ইসলাম ইকুন ধরে আমরা কিতাব গ্রহণ করি আর যেগুলো ধরে নিষেধ করলো ওই ধরে আমরা গ্রহণ করি। আল্লাহ নবী নিষেধ করছেন ওই ধরে আমরা কিতাব করতাম তরক করতাম। এই ঈদে মিলাদুন নবীর যে মাহফিল এটা কিতাব আগে আসল বলে আমি গ্রহণযোগ্য কয়েকজন মুসলিম নাম হইয়া এরা বইটা এইটা আসলো এইটা আসল আছে আসল কিতাব বলে ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম জালালউদ্দিন সুয়ুতী, মুল্লা আলী কারি
কালি আজিম দাবুল্লাহ হাজিরে মক্কি এরা সবে বদরা আল্লাহর কসম হইয়া বইয়ার মিলাদুন নবী হামেশা আগে করা হইতো শামও করা হইতো মিশরও করা হইতো মক্কার মাঝে করা হইতো মদিনা শরীফের মাঝে মিলাদে মাহফিল হইতো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফরমান যে মাসে মিলাদুন নবীর লাগি একটা টাকারে খরচ করব সে আমি আবু বকর লোকে জান্নাতের মাঝে যাইব সুবহানাল্লাহ আল্লাহকে যাইব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাগে জান্নাতের মাঝে যাইব ইমাম সাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যারা বেদাত হইয়া বেদাতর পাশ করিয়া গেল এরা লাগে হইয়া ইমাম সাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল বিদাতু ফিল মাকাসিদ লা ফিল ওয়াসাইল মূল জিনিসের মধ্যে বেদাত হয় মূল জিনিস ছাড়া বেদাত হয় না মূল জিনিসের মধ্যে কি হয় বেদাত হয় মূল ছাড়া গেল বেদাত হয় না আজকে এই যে মিলাদুন নবী মাহফিল এটা কোনো বেদাত নাই বেদাতে ছাড়িয়া নাই এটা নসবাই বরং নসর মধ্যে দেখা যায় ঈদ মিলাদুন নবী জায়গা কিতাবুল্লাহ সুন্নাত রাসূল ইজমা কিয়াস দ্বারা সাব্যস্ত এটার ইনকার করনেওয়ালা বেঈমান সিরাত ইনকার করনেওয়ালা বেঈমান মিলাদ ইনকার করনেওয়ালা বেঈমান এগুলো কি করা যায় না ইনকার করা যায় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ যে জায়গার মধ্যে আমি নবীর জিকির আছে এই জায়গার মধ্যে আল্লাহর জিকির আছে আর ওদিকে কুরসির মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর কোন আল্লাহ নবী ফরমাইরা ইদা যুকির তামামি ও নবী আমার জিকির যে জায়গার মধ্যে ফরমাইছে সঙ্গে সঙ্গে আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা হয়েছে যেখানে আমার আল্লাহর জিকির আছে সেখানে আমার নবীর জিকির আছে যেখানে আমার নবীর জিকির আছে সেখানে আমার আল্লাহর জিকির আছে বুঝা গেছে না আল্লাহ নবী সারাইয়া আমরা সুবহানাল্লাহ আল্লাহ নবী সারাই দিলে আপনি আমি আর দুইটার মধ্যে পার্থক্য দিতাম আছে নি কোনো পার্থক্য নাই একটা দৃষ্টান্ত তো বুখারী শরীফ থেকে দিয়া আবু লাহাব যারা মুসলমান কুরআন কারিমের মধ্যে আল্লাহ লামাত তাব্বাত ইয়াদা আবি লাহাব আবু লাহাব মারামার পরে তার গরম মাংসের সঙ্গে দেখলা আপনার লগে আল্লাহ কিতাব মামলা আল্লাহ কিতাব মামলা তাই কইলা আমার ভয়ানক খারাপ হবে কিন্তু প্রত্যেক সোমবারে আযাবটা আপনার হাতে করা হয় কিবারে প্রত্যেক সোমবারে বলে কেন বলে আমার ফাস্টির মানুষ না ওদের সাইয়া তাই আমার বাতিজা জন্মের সংবাদ হইয়া আমার কাছে আসলে আটিয়া আটিয়া আর আমি খুশির সংবাদ শুনিয়া এই সাধক আঙ্গুল দিয়া ছয়বিয়া আদাব করিয়া দিলাম যার কারণে প্রত্যেক সোমবারে আমার আদাব দিয়ে তকবীর করিয়া দেওয়া সুবহানাল্লাহ প্রত্যেক সোমবারে এটা করা হয় ইমাম কস্তলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যদি আল্লাহ বেঈমানদের আযাবে তকফির করিয়া দেই মুমিনক করে কিতা দিবা আই বলরা আমি উমেদ করিয়া আশা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে জান্নাত ছাড়ার বুন্দা দিতা না সুবহানাল্লাহ উম্মাতুল কারীম সবগুলো বুঝা গেল আল্লাহর নবী এই জীবন আদর্শ বিষয় নিয়ে মিলাদুল নবী মাহফিলে পালন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় আমাদেরকে কথা কিতা দিবা জান্নাত দিবা কিতা দিবা জান্নাত দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন দিয়া দৌড়ে দৌড়ে
আম্বিয়া কেরাম করার লাগে শুনে প্রত্যেক জিনিসের উপরে ফজিলত দেওয়া হয়েছে। ওরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক নবী হলো সাইয়্যিদ অর্থাৎ সরদার বানাইয়া আখেরি নবী বানাইয়া এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মুহাম্মদে আল্লাহ নবীর দুরূদ শরীফ পড়ো, কেন না ইমাম সাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার আকাইদে আহলে সুন্নাত থেকে একটা আকীদা হইল, আকীদার মধ্যে থেকে একটা আকীদা হইল, এরা আকাইদের ভিতরে থেকে হইবা যারা আল্লাহ নবীর সব সময় দুরূদ শরীফ পড়ে। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
আল্লাহ নবী সিরত কিতাব সামাইয়া তিরমিজি বার করিও আল্লাহ নবীর আদর্শ কিতাব আসলো আল্লাহ নবী সব সময় হক মানিতা মিসামাত মানিতা না আল্লাহ নবী হারুন হক মানিয়া গাইতা না আল্লাহ নবী আদিল আসলাম বুঝলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে আদেশ করলেন নামাজ পড়ো আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন নামাজ কিভাবে পড়তে হবে রোজা কিভাবে রাখতে হবে হজ কিভাবে করতে হবে নামাজ কিভাবে আদায় করতে হবে বুঝলেন অর্থাৎ প্রত্যেক জিনিসের অর্ডার যেটা কোরআন কারীমের মধ্যে বলেছে আপনি মুসলমান নামাজ দেখান কিভাবে নামাজটা পড়া লাগবে এটা আপনার কিতাবের মধ্যে কোরআন কারীমের মধ্যে উল্লেখ নাই সেটা জানতে হবে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিসে নববিয়ারে দেখতে হইব বুঝলেন তে বুঝা গেল সিরাত জান মিলাদ জান সিরাত যে এই দিন যে আল্লাহ নবী এই জমিন আইলা আমরা কি বলি মুমিনের ভিতর মাঝে ভিতর দিল যেটা আছে অন্তরের মাঝে খুশি কিদায় খুশি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আমার কারণে এত কষ্ট যে ব্যক্তি রয়েছে এটা হলো শয়তান আর যারা মুহাম্মদে খুশি হইছে এরা হইল মুমিন মুসলমান শয়তান ইবাদতের মধ্যে কম আসবে নামাজের মধ্যে কম নামাজ পড়বে মুআল্লিমুল মালাইকা ফেরেশতা হলো মুআল্লিম তার থেকে ইবাদত করি ভালো করে আসবে ওটার লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানের মধ্যে বেয়াদবি করিয়া আস্তা জীবন যদি নামাজ পড়ো আস্তা জীবন যদি রোজা রাখো আস্তা জীবন যদি হজ করো আস্তা জীবন যদি দোয়া দাও কোনটা আমল লাগতো না আল্লাহ নবী সম্পর্কে তিলকার লাভ করিয়া চিন্তাবাদী করার চেষ্টা করে জানার চেষ্টা করে আর এই মিলাদুন নবী আমাদের মিলাদুন নবী যেটা এটা কোনো ডিজে বাজায় না কোনো গান বাজনা না এটা অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহাদ শরীফ হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু কারণে আল্লাহ নবী দোয়া করলেন রে ভাই আজকে যদি আপনি আমি নাচ শরীফ করি আল্লাহ নবী দোয়া করবেন নাচ শরীফের মাধ্যম দিয়ে কি করবেন মিলাদুন নবীরে পালন করবেন আল্লাহ নবীর জীবন আদর্শ দ্বারা মিলাদুন নবীরে পালন করবেন নামাজ দ্বারা মিলাদুন নবীরে পালন করবেন রোজা দ্বারা মিলাদুন নবীরে পালন করবেন এই যে মিলাদুন নবী বাকিল সেটা নারা দেওয়া হয় নারা তাকবীর আল্লাহু আকবার নারা ইরসালাত ইয়া রাসূলুল্লাহ এটা কত সুন্দর স্লোগান কত সুন্দর স্লোগান কত দ্বারা আমরা মিলাদুন নবীরে পালন করব আমরা কোনো ফেকারিয়া নাই আমরা কোনো ডিজে দ্বারা নাই কোনো গান বাজনা দ্বারা নাই মা বুঝলাম নেই কোনো গান বাজনা দ্বারা নাই কোনো ডিজে দ্বারা নাই এটা দ্বারা আমরা মিলাদুন নবী পালন করি না আমরা মিলাদুন নবী সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পালন করছেন ওরকম আমরা পালন করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আয়াতের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা তাফসীর করেছেন নি'মাতুল্লাহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই রহমত এই নিয়ামত যেটা হইলা এই হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই আল্লাহর নবীর আগমন যেটা আছে আগমনে খুশি করার লাগি
কুরআন কারীম রাখতে আছে সেই বস্তু আছে জানো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানাতান ওয়া আমিলা বিহা বাদাহু কুতিবা লাহু মিসলু আজরি মান আমিলা বিহা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম ইসলামের মধ্যে যদি কোনো মানুষের ভালো একটা কাম আরম্ভ করিয়া যায় এই কামের মধ্যে যদি মানুষ আমল করে যে মানুষের প্রথমে আরম্ভ করিয়া গেছে সে এটা সব পাইব যে আমল করতে সে সব পাইব আর যদি কোনো বাদ একটা আরম্ভ করিয়া যায় যে বাদ কামটা আরম্ভ করতে সেও আপনার একটা সাজা পাইব আর যে কামটা করতে সেও আপনার সাজা পাইব এখন এরকম আসলে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটাকে আপনার বর্ণনা করা আরম্ভ করে দিন আল্লাহ নবীর দিকে নিসবত করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকওয়াদাহু মিনান নার আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম আমি নবীর বর্ণনায় যদি কোনো মানুষ আমি নবীর দিকে যদি নিসবত করিয়া বর্ণনা করে তার ঠিকানা সেজন্য জাহান্নাম দেওয়ার তালাশ করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফালাদু আমি এরকম কথা বললাম না যদি কোনো মানুষ এই কথাটা বানাই আমার দিকে নিসবত করিয়া হয় এটা হইল বাতিল এটা কিটা বাতিল এমন তাফসীর ইলামা কেউ তাফসীর বিল্লাহ করে দিব কথা লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি কোনো মানুষের মন গড়া কোনো তাফসীর করে তার ঠিকানা সে যেন জাহান্নামে দিলা তালাশ করে তাফসীর করতে হইলে কয়েকটা জ্ঞান করে আছে হাদিস বর্ণনা করতে হইলে হাদিসের আগে কয়েকটা কিতাব পড়িয়া আমাদের হাদিস বর্ণনা করতে লাগে এর আগে এটা বর্ণনা করা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি এই
আইব ওরকম যদি একটা নেক মাহফিলের মধ্যে বইয়া উলামায়ে কেরাম ওর দিনী আলোচনা শুনো আর কিয়ামত এইটা তোমার লাগি নাজাত হইয়া হইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানু মারা যাবার লগে লগে আমার পাক দরজায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধ করিয়া দেব এই বলিয়া মুসলিম শরীফের হাদিস। তিনটা আমল তা কিয়ামত পর্যন্ত জারি রইব। যদি কোনো নেক আমল জমিনের মধ্যে তুইয়া দেন, এইরকম তালিবুল ইলম যদি জমিনের মধ্যে নেক আমল তুইয়া দেন, আর যদি তার মা বাবা লাগে দোয়া করে এইটা সব আপনার কবরের মধ্যে গিয়া পৌঁছিব। আল্লাহর এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মার লাগে যদি কোনো জিনিস সদকা খয়রাত করি, আমার মার তরফ থেকে বা বাবার তরফ থেকে যদি কোনো হজ করি, আমার মা বাবার পাইবানি। আল্লাহ নবী বলল, অবশ্যই তোমার মা বাবার এই সবটা আমার উপর দান করা হইব। বলে কিনা বলে ফেরেশতা আমাকে জানায় অমুক ফুলানা ব্যক্তি জান্নাতের মধ্যে তোমার স্টেপ তোমার দরজারে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছে। আমি জিজ্ঞাসা করব ফেরেশতা বলে আমার দরজাটা কি হইল? বলে তোমার দরজায় আল্লাহ পাক রব্বুল আলামিন কারণে বাড়াইয়া দিয়েছে। জমিনের মধ্যে নেক আওলাদ তুইয়া ইসলাই আর ইয়া কবর করার মধ্যে ইয়া দোয়া করতে রব্বি রাহমতুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দরজারে বাড়াইয়া দিবেন। বুঝা গেল কিতা? এইরকম নেক আওলাদ আর এইরকম মজলিসের মধ্যে যদি বলেন ফায়দা, বাজারের মধ্যে বললে ফায়দা হইতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সবথেকে ভালো জায়গা হইল মসজিদ, আর সবথেকে নিকৃষ্ট ভালো জায়গা হইল আপনার বাজার। কোন মানুষ যদি ইতিকাফের নিয়তে আনামাতিয়া মসজিদের মধ্যে যদি বই দেয় নফল ইবাদত সব দেখাও ওটার লাগি কিতাবের মধ্যে আমরা যদি কোনো মানুষের ফরজ নামাজ হইয়া মসজিদের মধ্যে যত সময় পর্যন্ত দোয়া রইব আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার নামায় আমলের মধ্যে নফল নামাজের সব ঢেলে হয়ে যায়। সুবহানাল্লাহ।